মাস্টার বই সলভ ক্লাসের ২৭ নম্বর পর্ব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডিটারমিনার। এর আগে আমি ডিটারমিনারের মনে হয় আরও ৩টা ক্লাস দিয়েছি এবং ডিটারমিনার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ডিটারমিনারের আলোচনার পাশাপাশি ডিটারমিনার থেকে বিগত পরীক্ষায় যত প্রশ্ন এসেছিল সবগুলো প্রশ্ন সলভ করার চেষ্টা করেছি, একদম ব্যাখ্যা সহ খুব টেকনিক ওয়েতে শিখিয়েছি। আর মোট কথা হচ্ছে বাকি ২৬টা পর্বে আমি নাউন সম্পর্কে আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করেছি। ১৭০টা প্রশ্ন আমরা মাস্টার বই থেকে সলভ করেছি, যে প্রশ্নগুলো বিগত পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় এসেছিল। তো আজকে সেই ধারাবাহিকতা আজকে কি ১৭২ নম্বর কোয়েশ্চেন থেকে সলভ করবো এবং ডিটারমিনার নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, সর্বপ্রথম এখানে বলা হয়েছে রুল নং ৩। দেখুন, নগণ্য বা নেই বললেই চলে এমন অর্থে অলমোস্ট নো মানে প্রায় নাই, কোনো একটা জিনিস একদম নাই বললেই চলে এমন অর্থে কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে লিটল বসে। আমরা জানি কি, দেখুন আমরা ডিটারমিনারে পড়ে এসেছি কি কাউন্টে অল্প কিছু, কোথাও অল্প কিছু আছে সেই অর্থে এ ফিউ এবং এ লিটল বসাই, আমরা বসাইতে পারি। যেমন কাউন্টেবল নাউনের আগে এ ফিউ বসে, অল্প কিছু আছে অর্থে। আর এই আনকাউন্টেবল নাউনের আগে অল্প কিছু পরিমাণ আছে অর্থে এ লিটল বসে। আর আজকে শিখব লিটল এবং ফিউ। মানে লিটল অর্থ হচ্ছে কি একদম নাই বললেই চলে, আর ফিউ অর্থ হচ্ছে নাই বললেই চলে। দুইটার অর্থই সেম, বাট ডিফারেন্সটা হচ্ছে লিটল বসে কাউন্টেবল নাউনের আনকাউন্টেবল নাউনের আগে, আর ফিউ বসে কাউন্টেবল নাউনের আগে। আর অর্থ দেয় এগুলো, অর্থ নেগেটিভ অর্থ দেয় এগুলো। এগুলো কি অর্থ দেয়? এগুলো নেগেটিভ অর্থ দেয়। তাহলে দেখুন, এখানে বলা হয়েছে আমরা ১৭২ নম্বরটা কোয়েশ্চেন সলভ করব। সলভ করার মাধ্যমে আমরা কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে শিখবো, তাহলে খুব বেশি মনে থাকবে। দেখুন, এর আগে আরেকটু কথা, দেখুন এ ফিউ অর্থটা জেনে রাখুন। ফিউ অর্থ হচ্ছে কি নট মেনি বা হার্ডলি এনি, এই দুইটা অর্থ মনে রাখবেন। নট মেনি মানে প্রচুর না, অল্প মানে একদম নাই বললেই চলে, নেগেটিভ সেন্স বা নেগেটিভ অর্থ দেয়। আর লিটল অর্থ হচ্ছে, এই লিটল অর্থ হচ্ছে কি নট মাছ মানে বেশি না, হার্ডলি এনি মানে একদম বেশি না মানে একদম অল্প মানে নাই বললেই চলে। অথবা আমরা বলতে পারি কি অলমোস্ট নো, প্রায় নাই বললেই চলে। তাহলে তবে লিটল অর্থে ভেরি লিটল, হ্যাঁ, তবে লিটল অর্থে ভেরি লিটল এবং ফিউ অর্থে ভেরি ফিউ ব্যবহার করা যায়। আবার এই যে লিটল, অনেক জায়গায় দেখবেন লিটল না বসিয়ে লিটলের জায়গায় ভেরি লিটলও ব্যবহার করতে পারবো, অথবা ফিউ না বসিয়ে আমরা ভেরি ফিউ এই শব্দটাও ইউজ করে, এই ফ্রেজটাও ইউজ করতে পারবো। তো চলুন প্রশ্ন, দ্য ওয়ার্ড লিটল ইন দ্য সেন্টেন্স, দ্য ইন দ্য সেন্টেন্স বলা হচ্ছে there is a little hope in this case। দেখুন এই বাক্যের অর্থ কি বলছে, দ্য ওয়ার্ড লিটল ইন দ্য সেন্টেন্স, এই লিটল অর্থ কি এটা চাইছে। মিনস মানে এই বাক্যে লিটল শব্দটার অর্থ কি আমরা জানি কি, লিটল অর্থ হচ্ছে কি, এই পুরো বাক্যের অর্থ হচ্ছে কি এই কেসে বা এই মামলায় একদম আশা নেই বললেই চলে, মানে আশা ভরসা একদম নাই। আর আমরা জেনে এসেছি লিটল অর্থ হচ্ছে কি অলমোস্ট নো মানে একদম নাই। তাহলে বলা হয়েছে কি দেয়ার ইজ সাম হোপ, লিটল অর্থ কিছু আশা আছে না, নাই। আচ্ছা, দেয়ার ইজ নো হোপ একদম কোনো আশা নাই বললেই চলে। লিটল অর্থ কি একদম আশা নাই, তাহলে দেয়ার ইজ নো হোপ। উত্তর হিসেবে আমরা সি গ্রহণ করব। তারপর বলা হয়েছে এ লট অফ ফুড ওয়াজ প্রিপেয়ার্ড, অনেক খাবার প্রস্তুত করা হয়েছিল। এ লট অফ অর্থ হচ্ছে কি প্রচুর, এ লট অফ অর্থ হচ্ছে কি প্রচুর, ফুড প্রচুর খাবার, এ লট অফ ফুড অর্থ হচ্ছে প্রচুর খাবার, ওয়াজ প্রিপেয়ার্ড প্রস্তুত করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল, বাট হার্ডলি এনি, বাট হার্ডলি এনি অর্থ হচ্ছে কি একদম নগণ্য মানে একদম নাই বললেই চলে। অফ ইট মানে এই খাবারগুলোর, ওয়াজ ইটেন মানে প্রচুর খাবার তৈরি করা হয়েছিল বা কিন্তু বলা হয়েছে বাক্যের অর্থ প্রচুর খাবার তৈরি করা হয়েছিল কিন্তু তা থেকে একদম কল পরিমাণেই খাওয়া হয়েছিল, মানে একদম নাই মানে খাওয়া হয়েই নাই বলা যায় এমন অর্থ দিয়েছে। তাহলে হার্ডলি এনি, এখানে বলা আছে হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ক্যান বি সাবস্টিটিউটেড, এই আন্ডারলাইন ওয়ার্ডটা মানে পরিবর্তন হতে পারে, কোনটা দ্বারা আমরা পরিবর্তন করতে পারি, হার্ডলি এনি। এই হার্ডলি এনি করতে বসে কাউন্টেবল ডিটারমিনারও বলতে পারি, আবার আনকাউন্টেবল ডিটারমিনারও বলতে পারি, দুইটার পরেই বসে। তো এখানে লিটলও আছে। দেখুন আমরা তো জানি এই লিটল হবেই না, কারণ হার্ডলি এনি অর্থ হচ্ছে কি একদম না, আর এই লিটল অর্থ হচ্ছে কি অল্প আছে। এই ফিউ হবে না, কারণ এই ফিউ অর্থ কি
অল্প। তাহলে এ লিটল এবং এ ফিউ বাদ দিয়ে দিব। এখন বাকি থাকলো ফিউ এবং লিটল, এ এবং সি। এখন আমরা ফিউ নিব নাকি লিটল নিব? এখন দেখুন আমরা এখানে দেখুন ফুড, এই অফ ইট, হার্ডলি নি, এটা তো ডিটারমিনার। ডিটারমিনার পরে আমরা দেখব কি নাউনটা কি, যে কাউন্টেবল হয় তাহলে এটা আমরা এই ফিউ নেব, আর যদি আনকাউন্টেবল হয় তাহলে আমরা লিটল নেব। আচ্ছা, তাহলে অফ ইট, এই ইট দ্বারা কাকে রিপ্লেস করা হয়? এই যে দেখুন ফুডকে, এই খাবারের এই একদম কম পরিমাণে খাবার হয়েছিল, মানে খাওয়া হয় নাই বলাই চলে। তাহলে ইট দ্বারা ফুডকে বোঝাচ্ছে, আর ফুডটাকে আনকাউন্টেবল, তাহলে এখানে আনকাউন্টেবল ডিটারমিনার নেব। তাহলে এই হার্ডলিকে আমরা এই লিটল দ্বারা রিপ্লেস করতে পারি। তারপর বলা হয়েছে হি হ্যাজ হার্ডলি এনি মানি অন হিম, তার কাছে একদম হার্ডলি এনি মানে কি টাকা নাই বললেই চলে, তার কাছে টাকা নাই বললেই চলে। এই হার্ডলি এনি নেগেটিভ অর্থ দিয়েছে। তো এই হার্ডলি এনিকে আবার আমরা কি দ্বারা রিপ্লেস করতে পারি? যেহেতু হার্ডলি এনি এর পর কি নাউনটা আছে কি আনকাউন্টেবল, মানি অর্থ, মানে আনকাউন্টেবল নাউন। এই জন্য আনকাউন্টেবল নাউনটাকে আমরা রিপ্লেস করতে পারি কি দ্বারা? ভেরি লিটল, অথবা হ্যাঁ এখানে দেখুন এনাফ, এনাফ তো যথেষ্ট, এটা হবে না। ফিউ, এটা তো কাউন্টেবল, আর নাথিং, তো এখানে তো হার্ডলি এনি তো আছেই, তাহলে এখানে লিটল দ্বারা আমরা রিপ্লেস করতে পারি, যেহেতু মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর আমরা লিটলের পরিবর্তে আমরা একটু আগে পড়ে আসছি কি লিটলের পরিবর্তে ভেরি লিটল ইউজ করতে পারি, আবার ফিউ এর পরিবর্তে ভেরি ফিউ ইউজ করতে পারি। আচ্ছা, তারপর দেওয়া হয়েছে কি দেয়ার ইজ মিল্ক ইন দ্য বটল। আচ্ছা, আমি কি বলেছিলাম ডিটারমিনার জনিত কোনো কোয়েশ্চেন আসলে আমরা দেখব শূন্যস্থানের পরে নাউনটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। এই যে শূন্যস্থানের পরে মিল্ক, নাউনটা হচ্ছে কি আনকাউন্টেবল। তো এখানে আমরা কাউন্টেবল যত ডিটারমিনার আছে সব বাদ দিয়ে দিব। ভেরি ফিউ বাদ যাবে, তারপর হচ্ছে মেনি ডিটারমিনারটা বাদ যাবে, তারপর হচ্ছে ভেরি লিটল আর এনি। এই যে দেখুন এনিও বাদ দেব। কেন বাদ দেব বলুন তো? এনি ডিটারমিনারটা ইউজ হয়ে থাকে ইন্টারগেটিভ অথবা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তো এই বাক্যটা দেয়ার ইজ মিল্ক ইন দ্য বটল, তাহলে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং এটা কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স না, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এখানে আমরা ভেরি লিটল ইউজ করব। দেয়ার ইজ ভেরি লিটল মিল্ক ইন দ্য বটল, বোতলের মধ্যে অল্প পরিমাণ, একদম দুধ নাই বললেই চলে, মানে এমন দুধ আছে যে নাই বললেই চলে, মানে নেগেটিভ অর্থ দেবে। তারপর বলা হয়েছে ৬৬ নম্বর প্রশ্নে হি হ্যাজ ফ্রেন্ডস ইন শিকাগো। এই বাক্যে আমরা শূন্যস্থানের পরে ফ্রেন্ডস শব্দটা, এই ফ্রেন্ডস শব্দটা কি কাউন্টেবল নাউন। এই কাউন্টেবল হওয়ায় এরপরে আমরা কি বসাবো? এই কাউন্টেবল নাউন, এই জন্য আমরা যত আনকাউন্টেবল ডিটারমিনার আছে সব বাদ দিয়ে দিব। এই মাছ বাদ দিয়ে দিব, মাছ অফ এটা বাদ দিয়ে দিব। এ লট হয় না, এ লট অফ হয়। তারপর হচ্ছে ফিউ অফ, আচ্ছা এটাও এ ফিউ অফ এটাও বাদ যাবে, ফিউ অফ বসবে না। ফিউ অফ ফ্রেন্ডস, ফিউ অফ এটা বসে না। এ ফিউ বসাইলেও মানে ওখানে বসাইতে পারতাম, কিন্তু এখানে আমরা বসাবো ফিউ। তার শিকাগোতে বন্ধু নাই বললেই চলে, মানে শিকাগোতে তার বন্ধু নাই বললেই চলে। আচ্ছা, তারপর বলা হয়েছে দেয়ার ইজ ড্যাশ হোপ অফ হার রিকভারি, তার আরোগ্য লাভ করার বা তার রোগ মুক্তি, তার নিরাময়ের একদম আশা নাই বললেই চলে, মানে এমন একটা অর্থ দিয়েছে। তারপর হোপ, দেখুন এই তার এই যে দেখুন শূন্যস্থানের পরে দুইটা শব্দই কি হোপ, এটা হচ্ছে আনকাউন্টেবল না। তো কাউন্টেবল ডিটারমিনার সব বাদ দিয়ে দিব। মেনি কাউন্টেবল, তারপর হচ্ছে ভেরি, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা এখানে তো আর হবে না। ভেরি হোপ, খুব আশা আছে, এটা হবে না। তাহলে এ ফিউ হচ্ছে কি কাউন্টেবল ডিটারমিনার। তাহলে এখানে আমরা সরাসরি লিটল বসিয়ে দিব। তাহলে অর্থ দাঁড়াচ্ছে তার আরোগ্য লাভের কোনো আশা নেই বললেই চলে। তারপর বলা হয়েছে দেখুন শি সোল্ড মিল্ক, এই যে দেখুন শূন্যস্থানের পরে মিল্ক শব্দটা আছে। তো এখানে আমরা কি বসাতে পারি? যত কাউন্টেবল ডিটারমিনার আছে সব বাদ দিয়ে দিব। দেখুন হেভি তো একটা অ্যাডজেক্টিভ, হেভি। আচ্ছা, তা অ্যাডজেক্টিভ তো এখানে বসবে না। লেস্ট শব্দটা হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি, কি লিটল এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে লেস্ট। তো এখানে তো পজিটিভ ডিগ্রি, এটা এখানে সুপারলেটিভের কোনো ইউজ নাই। তাহলে দ্য লেস্ট হইতো, তাহলে এটা ঠিক থাকতো। তাহলে কি হবে? এটাও বাদ, সি নাম্বার বাদ দেবো। দ্য স্মল, এটাও তো একটা অ্যাডজেক্টিভ, তো আমরা এখানে এটা স্মল মিল্ক হয় না।
তাহলে আমরা তো এটা এখানে ডিটারমিনার বসাবো, তাহলে এখানে লিটল বসাতে পারি অথবা এ লিটল বসাতে পারি। যদি লিটল বসাই, শি সোল্ড লিটল মিল্ক, সে দুধ বিক্রি করে নাই বললেই চলে। আর এ লিটল মিল্ক, শি সোল্ড এ লিটল মিল্ক, তাহলে সে অল্প পরিমাণ দুধ বিক্রি করেছিল। দুইটার অর্থ আপনি মনে রাখবেন, এ ফিউ এবং এ লিটল এই দুইটার অর্থ দেয় কি, মানে পজিটিভ অর্থ দেবে, মানে অল্প পরিমাণে। আর লিটল এবং ফিউ এই দুইটা নেগেটিভ অর্থ দেবে, মানে কোন একটা কাজ করে নাই বললেই চলে, এমন অর্থ দেবে। তারপর বলা হয়েছে ফিউ, এখানে বলা হয়েছে few men are free from falls here। few means মানে এই few অর্থ কি, few অর্থ আমরা জানি কি একদম নেগেটিভ অর্থ দেবে, নাই বললেই চলে। তাহলে কি বলতে পারি, few এ নট মাছ বলতে পারতাম যদি লিটল হইতো, কারণ লিটল হচ্ছে আনকাউন্টেবল আর নট মাছ হচ্ছে আনকাউন্টেবল। আবার এই যে সাম শব্দটা তো কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইটার আগেই বসে, তো সাম অর্থ হচ্ছে কিছু, তো আমরা জানি তো ফিউ অর্থ হচ্ছে কিছু না, একদম না, নেগেটিভ অর্থ দিবে। তারপর হচ্ছে নান, নান অর্থ হচ্ছে কিছুই না, মানে এখানে বলা হয়েছে অপশন একটাও না, এই নান দ্বারা বোঝাচ্ছে। তাহলে এই হার্ডলি মানে একদম নাই বললেই চলে, সি নাম্বারকে উত্তর হিসেবে আমরা গ্রহণ করবো, হার্ডলি। তারপর হচ্ছে 180 নম্বর কোশ্চেনে বলা হয়েছে তার কোনো বন্ধু নেই বললেই চলে। তো এই বাক্যে আমরা কি করব, হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস। দেখুন এখানে সবগুলো, এই দেখুন সবগুলো নাউন, এ কি ফ্লোরাল, তার বন্ধু নেই বললেই চলে। তো আমরা জানি কি কোনো কিছু নেই বললেই চলে, যেহেতু এ কাউন্টেবল নাউন, এটা হচ্ছে কি বন্ধুটা হচ্ছে কি ফ্রেন্ডস শব্দটা কাউন্টেবল নাউন। তো এখান থেকে আমরা কি আনকাউন্টেবল ডিটারমিনার যত আছে বাদ দিয়ে দিব। হি হ্যাজ নো ফ্রেন্ডস, নো তো হবে না, দা ফিউ ফ্রেন্ডস, দা ফিউ অর্থ হচ্ছে কি সব কটি বন্ধু, এটা অন্য একটা অর্থ দেয়। তো এখানে হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস মানে কি তার বন্ধু নেই বললেই চলে। আর যদি এ নাম্বারের অর্থ হয় কি হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস, তার অল্প পরিমাণ বন্ধু আছে। আর সি নাম্বার হচ্ছে তার বন্ধু নেই বললেই চলে, তাহলে সি নাম্বার উত্তর নেব। আর হি হ্যাজ নো ফ্রেন্ডস, তার বি নাম্বার অর্থ দেয় কি হি হ্যাজ নো ফ্রেন্ডস, তার কোনো বন্ধু নাই। হয়তো বাক্যে বলে যে তার কোনো বন্ধু নেই বললেই চলে, এমন অর্থ দেয় ফিউ অথবা লিটল। তারপর দেখুন 81 নাম্বার কোয়েশ্চেনটা আমরা সলভ করি। বলে যে দে হ্যাভ লিটল মানি মিনস তাদের লিটল মানি আছে। লিটল মানি কি একদম নাই বললেই চলে, কারণ লিটল এবং ফিউ নাই অর্থ দেয়। আচ্ছা তাহলে আমরা এখানে কি করব, দে হ্যাভ নো মানি এট অল, তাদের আদৌ কোনো টাকা নাই। কি টাকা নাই না, এটা না, তাদের টাকা নেই বললেই চলে, অলমোস্ট নো। এই লিটল অর্থ আমরা বুঝতে পারি কি অলমোস্ট নো মানি, তাদের প্রায় টাকা নেই বললেই চলে। তার আর ডি নাম্বারে দে হ্যাভ কুইট মানে তাদের এখন টাকা আছে, পরিমাণ টাকা আছে। তারপর হচ্ছে এট সাম মানি, এই সাম মানে হয় না, তো সাম তো মানের সাথে সাম বসেই না, সাম বসে তবে এখানে হবে না। ইট দে হ্যাভ ইট সাম মানে তাদের এখনো কিছু টাকা আছে, বলা হয়েছে তাদের কোনো টাকা নাই বললেই চলে। তারপর 82 নম্বর কোয়েশ্চেনটা বলা হয়েছে হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস মিনস হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস মানে কি ফিউ ফ্রেন্ডস, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস মানে কি ফিউ অর্থ হচ্ছে কি নেগেটিভ অর্থ দেবে, তাহলে অলমোস্ট নো ফ্রেন্ডস, তার হি হ্যাজ অলমোস্ট নো ফ্রেন্ডস আমরা বি নাম্বার উত্তর হিসেবে গ্রহণ করব। তো এই ছিল আজকের পর্ব। আগামী পর্ব নিয়ে খুব শীঘ্রই আসছি, সেখানে আমরা বাকি প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। কথা হচ্ছে আপনারা যারা ডিটারমিনার সম্পর্কে বিস্তারিত ক্লাস পেতে চান তাহলে আমার কে ফলো দিয়ে পাশে থাকতে পারবেন। আসসালামু আলাইকুম।